বাংলায় একটা কথা আছে, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও সে পৃথক হয় নারীর কারণ। আসল ঘটনাটা হলো, সব রক্তের সম্পর্কই কি আপন হয়? আর রক্তের সম্পর্ক না থাকলে কি কোনো মানুষ আপন হয় না? যেটা আমি ফিল করেছি সেটা হলো, আমি গত 5 বছর আমি একটি বাড়িতে টিউশন করাতাম, সেই 2021 সাল থেকে। তো গতকাল সেই বাড়ির মালিক, অর্থাৎ যে সংসারটা চালাচ্ছে, তার মা মারা গেল। বয়স হয়েছিল, শ্বাসকষ্ট ছিল, বয়স্কজনিত সমস্যা তো ছিলই। কিন্তু আমার প্রশ্নটা সেখানে না। যে বাড়িতে আমি 5টা বছর পড়ালাম, সেই বাড়ির হাসি, কান্না, দুঃখ সব কিছু কিন্তু আমার নখদর্পণে, মোটামুটি আমি সবই জানি। তো সেই বাড়ির মালিকের নাম হচ্ছে রূপু দত্ত। গতকাল রাত্রে সন্ধ্যার সময় তার মা মারা গেছে। তো আমি যখন খবরটা শুনলাম বা দেখলাম, আমার কাছে খুব খারাপ লেগেছে। যদিও তাদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, শুধু 5 বছর আমি তাদের বাড়িতে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে, তাদের সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক নেই, তাহলে কেন আমার খারাপ লাগছে? রক্তের সম্পর্ক থাকলেই যে সব সম্পর্ক আপন হয় এমন না কিন্তু, বা সব মানুষ যে আপন হয় এমন না কিন্তু। তাদের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও গত 5টি বছর আমি তাদের বাড়িতে গিয়েছি, তাদের সঙ্গে মিশেছি, তাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমি জেনেছি। তো হঠাৎ করে যখন সেই বাড়ির বয়োজ্যেষ্ঠ যিনি ছিলেন তিনি চলে গেছেন, আমার কাছে খুব খারাপ লেগেছে। তার 2টি ছেলে, তো ছোট ছেলে যে রয়েছে সে পুরো সংসারের দায়িত্বটা এই যে নিজের কাঁধে নিয়ে চালিয়ে যাচ্ছিলেন। মায়ের কোনো অসুবিধা হবে তেমন কোনো ভাবনা তার মধ্যে নেই, যতটুকু সম্ভব তিনি করে চলেছেন। মাঝখান দিয়ে একটা দুর্ঘটনা হয়েছিল, সেই থেকে উনি বিছানা সঙ্গী হয়েছিলেন। তো তখন থেকে উনি মায়ের জন্য অনেক কিছু করেছেন, যেটা আমি নিজের চোখে দেখেছি। তো যেহেতু 2 ছেলে, তাদের বাড়িতে 2জন বধূ রয়েছে, সম্পর্কের জাল যেটা বলি আমরা, খুনসুটি ঝগড়াঝাটি এগুলি তো হতেই পারে একটা পরিবারের মধ্যে, তবু দিন শেষে কিন্তু তারা একসঙ্গে এক টেবিলে বসে খায়, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আজকাল তো এমন হয়ে গেছে যে একটু সমস্যা হলেই আমি খাবো না, একসঙ্গে খাবো না। আমরা বলি না, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও সে পৃথক হয় নারীর কারণ। কিন্তু ওই বাড়িতে দেখলে আমার কাছে যা মনে হয়, দিন শেষে কিন্তু তারা আবার এক টেবিলে বসে খায়। ঝগড়াঝাটি যতই হোক, একটা পরিবারের মধ্যে অনেক কিছু হতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু তারা একসঙ্গে থাকে, একসঙ্গে খায়, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো গতকালকে যখন সেই বয়োজ্যেষ্ঠ মানুষটি, যাকে আমি মামি বলতাম, চলে গেল, আমার কাছে খুব খারাপ লেগেছে। আসলে যখন আমি তাদের বাড়িতে পড়াতে যেতাম, তখন তাদের যে বড় আহ, অর্থাৎ ওই যে মানুষটা মারা গেল, তার যে বড় নাতিন ছিল, তার নাম হচ্ছে দিয়া। তো তখন দিয়াকে ডেকে বলতো, দিয়া মাস্টার আইসি, একটা চেয়ার দে। মানে আমার জন্য একটা চেয়ার দিতে বলতো। তো সেটা খুব মিস করব। খুব খারাপ লেগেছে, সত্যি খুব খারাপ লেগেছে সেই মানুষটার জন্য, যে মানুষটার সংসারটা নিজের কাঁধে নিয়ে সবার দেখাশোনা করেছে। নিজের মা, নিজের বড় ভাই, সন্তান, বড় ভাইয়ের ছেলে মেয়ে, নিজের স্ত্রী, সবার দেখাশোনা করছে, পুরো সংসারটাকে চালাচ্ছে। সেই সংসারটা তিনি তার মাকে কতটুকু ভালোবাসেন, যদিও সব মাই বা সব সন্তানই তার মাকে ভালোবাসে, কিন্তু আমরা তো ওই যে বলি না, যে অল্পতেই ভেদাভেদ সৃষ্টি হয়ে যায়, অল্পতে আমরা একসঙ্গে থাকতে চাই না, কিন্তু যতই কিছু হোক তারা কিন্তু একসঙ্গে থাকে। তো আমি দেখেছি উনি কীভাবে সংসারটা চালান। আমি এই কারণেই বলতে চাচ্ছি যে আমরা তো এখন পান থেকে চুন খসলেই আলাদা হয়ে যাব আর থাকবো না একসঙ্গে, একটা মনের মধ্যে ভাবনা চলে আসে। যেটা আমি ওই বাড়ির থেকে শিখেছি, যে একসঙ্গে থাকাটা আসলে জীবনের মুহূর্তগুলি উপভোগ করার জন্য খুব প্রয়োজন, এবং ছোট ছোট যারা রয়েছে শিখবে তারা শিখবে যে কীভাবে একসঙ্গে থাকতে হয়, কীভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়। তো এখন খুব মিস করব সেই মানুষটাকে, যে মানুষটা গতকাল পৃথিবী ছেড়ে চলে গেছে। খুব খারাপ লাগছে। আর হয়তো আমি গেলে বলবে না যে দিয়া মাস্টার এসেছে, চেয়ার দে। হয়তো যাবো, পড়াবো, কিন্তু সেই ডাকটা আর শুনতে পাবো না। আমি জিজ্ঞেস করতাম গেলেই, চা খেয়েছেন বা টিফিন খেয়েছেন, বলতো একটা হাসি দিয়ে বলতো যে খেয়েছি। চলে গেল মানুষটা, আমার কাছে খুব খারাপ লেগেছে। ভগবান যেন ওনাকে স্বর্গবাসী করেন। 5 বছরের সম্পর্ক, রক্তের সম্পর্ক লাগে না, কিন্তু সম্পর্ক তৈরি হতে রক্তের সম্পর্ক লাগে না, যেটা আমি বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।